ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন কেন হঠাৎ করে ধর্মীয় বিতর্ক তুঙ্গে দিলেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতোই হঠাৎ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাটকীয়ভাবে ব্রিটেনের আইডেন্টি নিয়ে চার্চ টাইমসে এক নিবন্ধ লিখে হলস্থল বাঁধিয়ে দেন। এ যেন অসময়ে হঠাৎ সরব গাইলেন ক্যামেরন, যা আমাদের মতো তৃতীয় বিশ্বের সরকার প্রধান ও রাজনীতিবিদেরা প্র্যাকটিস করে থাকেন। চার্চ টাইমসে 16 এপ্রিল 2014-তে ডেভিড ক্যামেরন মাই ফেইথ ইন দ্য চার্চ অব ইংল্যান্ড নামক নিজের লেখায় বিভিন্ন উপাত্তের সমন্বয়ে উপমা দিয়ে ফেইথ নিয়ে তিনি বলেছেন, ব্রিটেন খ্রিস্টানদের দেশ। ক্যামেরনের এই লেখার পরপরই ব্রিটেনের অ্যাথিস্ট এবং মডারেট ও বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও প্রথমবারের মতো ব্রিটেনের বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড নিজের ফেইথ নিয়ে সরাসরি মন্তব্য ডেইলি মেইলের সাথে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রকাশ করে বলেছিলেন তিনি গড আছেন বলে বিশ্বাস করেন না, যদিও বিভিন্ন কমিউনিটির ধর্মীয় বিশ্বাসের দ্বারা বিশ্বের নানাবিধ সামাজিক ও রাষ্ট্রীয় উন্নতি ও পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দৃঢ় বিশ্বাস রাখেন তিনি। মিলিব্যান্ডের এই মন্তব্যের পরপরই ব্রিটেনের সমাজে তেমন প্রতিক্রিয়া দেখা না দিলেও ডেভিড ক্যামেরনের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। 1 ডজন রাইটার, সায়েন্টিস্ট, সেলিব্রিটি, নাস্তিক্যবাদী সকলেই ডেভিড ক্যামেরনের ফেইথি বিশ্বাস নিয়ে মন্তব্যের খোলাখুলি তীব্র সমালোচনা মুখর হয়ে ওঠেন। বায়োলজিস্ট এবং ব্রিটিশ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর আল খালিল, ফিলিপ পুলমান, স্যার টেরি প্রাচেট সহ একদল হিউম্যানিস্ট গ্রুপ টেলিগ্রাফে ডেভিড ক্যামেরনের চার্চ টাইমসে লেখা নিবন্ধের ব্যাপক সমালোচনা করে আর্টিকেল লিখে সেই বিতর্ক আরো বাড়িয়ে দেন। সেই বিতর্কের মধ্যে ঘিয়ের উত্তপ্ত কড়াই ঢেলে দিয়েছেন আজকে আর্চবিশপ ক্যান্টারবারি। তিনি টেলিগ্রাফের সাথে বলছেন, ব্রিটেন অবশ্যই খ্রিস্টান দেশ নয়। খ্রিস্টান দেশের মেজারমেন্ট চার্চে উপস্থিত থাকে, যদিও তারপরেও বর্তমানে সে হারে উপস্থিতি সামান্যই। আর্চবিশপ ক্যান্টারবারির এই মন্তব্যের পরপরই মোস্ট রেভারেন্ড জাস্টিন ওয়েলবি আজকে তার নিজস্ব ব্লগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতামতকে সমর্থন করে লিখেছেন, ব্রিটেন হলো খ্রিস্টিয়ানিটি দেশ। তিনি লিখেছেন, ব্রিটিশ সমাজ ও এর সংস্কৃতি ঐতিহাসিক ফ্যাক্টরগুলো খ্রিস্টিয়ানিটির উপরে ভালোভাবে প্রতিষ্ঠিত। ব্রিটেনের স্কুলগুলোতেই খ্রিস্টিয়ানিটি বিশ্বাস ধারণা বহুকাল থেকেই চলে আসছে এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই পরিচালিত হয়। ব্রিটেনের পরিচয় নিয়ে জাতীয় এই বিতর্কে রেভারেন্ড জাস্টিন জড়িয়ে পড়ে যারা ক্যামেরনের সমালোচনা করছেন তাদের তীব্র সমালোচনা করে তিনি লিখেছেন, হিউম্যানিস্ট গ্রুপ যারা টেলিগ্রাফে লেটারে স্বাক্ষর করে বলছেন ব্রিটেন খ্রিস্টান দেশ নয়, তারা মূলত ভুল করছেন। ওয়েলবি আরও লিখেছেন, তার মতে খ্রিস্টান বিশ্বাস অনেক ভালনারেবল হলেও আজকের এই বিভিন্ন ধর্মীয় মোস্ট হেইটেড এবং তীব্র বিরোধপূর্ণতার বিপরীতে অনেক সহনীয়। তিনি আর্চবিশপ ক্যান্টারবারিরও সমালোচনা করে লিখেছেন, খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসের টার্মস এন্ড কন্ডিশনস এমন নয় যে প্রতিদিনই চার্চে যেতে হবে, উপাসনা করতে হবে, যদিও আজকের এই পৃথিবীতে প্রতিদিন মিলিয়নের উপরে চার্চে লোকজন গমন করে থাকেন। জাস্টিন ওয়েলবি তার এই ব্লগে এই পর্যায়ে এসে লিখছেন ঠিক এইভাবেই, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইন দ্য জেনারেল সেন্স অফ বিং ফাউন্ডেড ইন খ্রিস্টান ফেথ, দিস ইজ এ খ্রিস্টিয়ান কান্ট্রি। জাস্টিন ওয়েলবি নানা ঐতিহাসিক সত্যের উপর ভর করে লিখেছেন, ব্রিটেনের এই চার্চ খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসের উপরই প্রতিষ্ঠিত, আর চার্চ অফ ইংল্যান্ডও একই ধর্মীয় বিশ্বাসের উপরও প্রতিষ্ঠিত, এবং ব্রিটিশ সমাজের সেই সব এলিমেন্টসই ঐতিহাসিক ভিত্তির উপরই প্রমাণ করে খ্রিস্টান দেশ হিসাবে। হিউম্যানিস্ট গ্রুপ আর সেলিব্রিটি এবং নাস্তিক্যবাদীরা ক্যামেরনের তীব্র সমালোচনায় মিডিয়া এবং ব্লগ মাতিয়ে রাখছেন। প্রশ্ন হলো, হঠাৎ করে ডেভিড ক্যামেরন কেন এমন জাতীয় বিতর্ক শুরু করলেন, যেখানে স্বাভাবিকভাবেই ব্রিটেনের ধর্মীয় বিশ্বাস খ্রিস্টিয়ানিটির উপর সারা বিশ্বে প্রচলিত থাকা সত্ত্বেও আধুনিক গণতন্ত্র ও বিশ্ব মানবাধিকারের সত্যিকার সহ মাল্টিফেইথের সুন্দর সহাবস্থানের দেশ হিসাবে রয়েছে প্রধান ভূমিকা। এ ধরনের রাজনৈতিক এবং ধর্মীয় জিগির কেবল তৃতীয় বিশ্বের দেশে দেশে এবং অজনপ্রিয় স্বৈরাচারী সরকারদের দ্বারাই ব্যবহৃত হওয়ার রেওয়াজ এতদিন পর্যন্তই চালু ছিল। ব্রিটেনের রাজনীতি এমন ধরনের ধর্মীয় জিগিরি তুলে রাজনৈতিক চর্চা আজকের যুগে খুব একটা দেখা যায় না,
যদিও কল্যাণমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের পূর্বে ব্রিটেনের সোসাইটিতে এরকম হাঙ্গামা চালু ছিল, সেটা অনেক অনেক পুরনো। তুলনামূলকভাবে অজনপ্রিয় অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সর্বাধিক অজনপ্রিয় কাট নীতি অবলম্বন করে বহু রিস্ক ফ্যাক্টরের মধ্যে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে ক্যামেরনের নেতৃত্বে কোয়ালিশন সরকার অনেকটাই বেশ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক নির্বাচনী পোল ক্যামেরনের গ্রহণযোগ্যতার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। ক্যামেরনের সবচেয়ে যে চ্যালেঞ্জ আর তা হলো ইমিগ্রেশন নিয়ে বিশাল ব্যর্থতা, আর সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের যোগদান নিয়ে অস্বচ্ছ নীতি, যা তাকে অনেক ভোটারের কাছে করে তুলেছে সন্দেহান। তার উপর রয়েছে তরুণ গ্রাজুয়েট আর স্কুল লেবার ছাত্রছাত্রীদের ব্যাপক হারে টিউশন ফি বৃদ্ধির অজনপ্রিয় নীতি, যেখানে আগামী নির্বাচনী ম্যানিফেস্টোতে ক্যাব মিলিব্যান্ড এসে ম্যাজিকের মতো টিউশন ফি ব্যাপক হারে কমিয়ে আনার পরিকল্পনা করে বাজিমাত করে দিয়েছেন। অথচ ঠিক তার 1 মাস আগেই ক্যামেরুন সরকারের পেনশন পট নতুন পরিকল্পনা লক্ষ্য ভোটারের মনে আশার আলো জাগিয়ে তুলে তার জনপ্রিয়তা বিগত 1 বছরের মধ্যে নাটকীয়ভাবে লেবারের সমানে সমান শুধু নিয়ে আসেননি, 1 পয়েন্ট পর্যন্ত এগিয়ে নিয়ে যান। এত কিছুর পরেও ক্যামেরুন দেখছেন আগামী নির্বাচনী বৈতরণী পার হতে তাকে লিবডেমের উপর ভর করেই পার হতে হবে, যেখানে রাষ্ট্রীয় পলিসি ও নীতি নির্ধারণী প্রশ্নে নিকলেগের সাথে তাকে আপোষ এবং মনোমালিন্য করতে হচ্ছে। ক্যামেরুন স্বপ্ন দেখছেন আগামীতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে কনজারভেটিভের জনপ্রিয়তা বাড়িয়ে দিতে। সেজন্য নানান চমকপ্রদ ইস্যু তিনি একের পর এক সামনে নিয়ে আসছেন। মিলিব্যান্ড যখন নিজের ফেইথ বিশ্বাস নিয়ে খোলাখুলি বক্তব্য দিয়ে বসেন, ক্যামেরুন মনে করছেন এটাই মোক্ষম সময়। ধর্মীয় বিশ্বাস নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করে ব্রিটিশ সমাজ ও রাজনীতি ব্যাপক নাড়া দিয়ে তিনি ভোটারদের মধ্যে এমনকি ধর্মীয় জিগিরি তুলে ভোট ব্যাংকের মতো প্রচলিত ভোট ব্যাংক ও ভেঙ্গে দিয়ে ব্রিটেনের রাজনীতি নতুন ধরনের চমক সৃষ্টি করতে চান। ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় জিগিরি তুলে জাতীয় বিতর্ক সৃষ্টির ক্ষেত্রে ক্যামেরুন যে অনেকটাই সফল, আর্চবিশপ ক্যান্টারবারি আর মোস্ট রেভারেন্ড অয়েলবেরি বিতর্কে জড়িয়ে পড়াটাই তার প্রমাণ বহন করে। ব্রিটেনের সমাজে বহুধা ধর্মীয় বিবাদে বিশ্বাসে বিভক্ত হয়ে মাল্টি কমিউনাল হারমোনি থাকলেও ভোটের ক্ষেত্রে দুটি রাজনৈতিক দলের রয়েছে যুগ যুগ ধরে নিজস্ব ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক যদি কোনোভাবে ভাঙ্গা যায় বা বিভক্ত সৃষ্টি করা যায়, তাহলে ব্রিটেনের আগামী দিনের রাজনীতির গতি দ্বারা অন্যভাবে লিখিত হবে সন্দেহ নাই। কিন্তু ঐতিহ্যগতভাবে চলে আসা সেই ভোট ব্যাংক ভেঙ্গে দেওয়ার কাজটা যেমন জটিল, তেমনি মারাত্মক ঝুঁকিপূর্ণ। ক্যামেরুনের তৈরি এই জাতীয় বিতর্কে ব্রিটিশ লেবার পার্টি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, আর এর উপরে নির্ভর করছে ক্যামেরুন প্রদত্ত ভারতীয় উপমহাদেশের স্টাইলে রাজনীতির ধর্মীয় ব্যবহারের বৈতরণী পার হওয়ার নাটকীয় নয়া ফর্মুলা ও মেদ। আর তা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, বই কিছু নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন থেকে।